আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো সকালবেলা অফ ক্যামেরায় চা নাস্তা হয়ে গেছে। এখন এই তো একটু গাছপালার পানি দিয়ে দেই। তো প্রতিদিন দিতে হয় না, দুই একদিন পর পর দিয়ে দেই অল্প স্বল্প করে। আর এই যে দেখুন সকালের পরিবেশটা কতটা সুন্দর, আবহাওয়া একেবারে ঠান্ডা, বাতাস বইছে ঠান্ডা। চারিদিকে পাখির কিচিরমিচির ডাক, বেশ ভালোই লাগছে। ঝিরি ঝিরি বৃষ্টিও হচ্ছে সকাল সকাল। মেঘলা মেঘলা আকাশ আজকে। সকাল 9টা বেজে গেছে, এখনো কিন্তু সূর্যি মামার দেখা নেই। মনে হচ্ছে বৃষ্টি হবে হবে। সকাল সকাল একেবারে গাছের টাটকা শাক পেয়ে গেলাম। তো শাকগুলো আমার প্রতিবেশী ভাবি দিয়েছে, ভাবি নিজের হাতে লাগিয়েছে। লাউ গাছ খুব সুন্দর হয়েছে, অনেক লাউ গাছ মাশাআল্লাহ দিলে এই মাত্রই উঠিয়ে আনছে। তো আমাকে একটু দিয়ে গেল। এখন এই তো লাউ শাকগুলো কেটে নিতেছি। তো এই ধরনের শাক টাটকা খেতে ভালোই লাগে, একদম গাছের তরতাজা। আমার কাছে তো বেশ ভালো লাগে, আর শাকগুলো পেয়ে আমি অনেকটা খুশি হয়েছি। তো এই সমস্ত শাক ভাজি বা চিংড়ি মাছ দিয়ে রান্নার সাথে একটু আলু দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে আমার কাছে। এমনি তো লাউ শাক কম বেশি সবারই প্রিয়, আর যেহেতু এগুলো একদম গাছের টাটকা শাক, এগুলো তো খেতে আরো ভালো হবে আমার মনে হয়। শাকগুলো একদম কষি। এই তো এখন আমি কাটা বাছা করে নিতেছি। আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছে, তো প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন। পাশের বিল্ডিং এ কাজ চলছে, তাই একটু নয়েজ আসছে। তো প্লিজ সবাই ইগনোর করে দেখে নেবেন। তো যেটা বলছিলাম আর কি, সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা সবাই ইনশাআল্লাহ এগিয়ে যাব, কেউ পিছিয়ে থাকবো না। তো আর সবাই ভিডিও দেখার শুরুতে মনে করে একটা লাইক দিয়ে দিবেন। এটা শুধু আমার ভিডিওর বেলায় না, সবাইকে দেবেন, কারণ সবারই একটা প্রয়োজন আছে। আমার সাপোর্ট যেমন আপনার প্রয়োজন, আপনার সাপোর্টও আমার প্রয়োজন। এভাবেই কিন্তু আমরা একে অপরের পাশে থাকলে কোনো সমস্যা হবে না, বরং ভালোই হবে সবাই মিলেমিশে কাজ করলে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শাকগুলো ডাটা থেকে ছাড়িয়ে নিতেছি। নেওয়া হয়ে গেছে প্রায়, এখন অফ ক্যামেরা সবগুলো কাটা বাছা করে নিব। মাছগুলো একদম তাজা, পাবদা মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ। এটা এখনো এই যে কিরকম করছে, তাজা মাছ। আর এটা বাসায় এসেছে, তো আমি রেখে দিয়েছি। 2টা তেলাপিয়া মাছই 1 কেজি হয়ে গেছে। আর মাছগুলো বেশ সস্তায় পেয়েছি, মাত্র 200 টাকা করে কেজি। আর পাবদা মাছ পেয়েছি 300 টাকা করে। এতে পাবদা মাছ রেখেছি হাফ কেজি। আমি কিন্তু বেশি করে রাখি না, যারা আমার ভিডিও দেখে তারা তো জানে।
কারণ এই যে ফ্রিজে রাখলে ভালো লাগে না কোনো খাবার, সেই জন্য যাতে 2-1 দিন চলে যায় সেভাবে আমি ঘরে বেশির বাজারগুলো করি ফাঁকে ফাঁকে, আপনাদের ভাইয়াও করে। আর এই তো শাকগুলো কাটা বাছা করে নিয়েছি, এখন অফ ক্যামেরা আমি মাছগুলো কাটা বাছা করে নেব। এই তো মাছ কাটার আগে এই যে রসুনের কথা মনে হয়েছে, গতকালকে যে রসুন পেস্ট করে রেখেছিলাম সেগুলো রাত্রে মনে ছিল না, তো এখন ভাবলাম রান্নার আগে আর মাছ কাটাকাটির আগে রসুন পেস্ট করা রসুনগুলো একটু আমার সাইজ মতো কেটে নিই, যেহেতু রসুন তো আর সব তরকারিতে যায় না, তো সেই অনুযায়ী আমি তো কেটে নিচ্ছি ছোট ছোট করে কিউব করে, যখন যেখানে যেভাবে লাগে সেভাবে ব্যবহার করতে পারবো। রমজান মাসের জন্য একটু সুবিধা হবে, সেই জন্য বেশি করে করে নিলাম। অফ ক্যামেরায় মাছগুলি কাটাকাটি করে রেখে দিয়েছি, আজকে আর ওই ধরনের একটা রান্না করব না, তেলাপিয়া বা পাবদা কোনোটাই রান্না করব না। এই যে আমার পছন্দের লাউ শাক রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে, বেশি করে চিংড়ি মাছ দিয়ে। এই তো অফ ক্যামেরায় মশলাপাতি সব কিছু কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে মশলাগুলো। এখন এই তো শাকের ডাটা আর সাথে কিছু আলু দিয়ে দিলাম। ডাটা আর আলুগুলো আগে কিছুক্ষণ কষিয়ে নেব। রান্না বান্না তো আমার পুরাই পারে, আমার থেকেও ভালো ভালো পারে, তো আমি আর সেভাবে কিছুই বললাম না। আর এখানে লাল শাক বলারও কিছু নেই, সবাই কম বেশি রান্না বান্না জানে। তো এখন এই যে ডাটা আর আলু কিছুক্ষণ কষিয়ে তারপরে শাকগুলো দিয়ে দেব। তো লাল শাকের সাথে একটু ডাটা দিলে খেতে বেশ ভালোই লাগে। এই তো রান্না বান্না অফ ক্যামেরায় করে নিয়েছি, গা গোসল দোয়া শেষ, জোহরের নামাজ আদায় করে নিয়েছি। এখন মেয়ে এসেছে, মেয়েকে নিয়ে খাবারটা খেয়ে নেব। আর আজকে আর মাছ রান্না করলাম না, তো রান্নার সময় বলেছি আজকে আমার পছন্দের লাউ শাক দিয়ে খাওয়া হবে, আর গতকালকের মাছ আছে আপনাদের ভাইয়ের জন্য, সেটা তাকে রাত্রে গরম করে দেব, হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের মতো মধ্যবিত্তদের পরিবারে। আর বেশি তেমন একটা লাগে না, 2 পদই যথেষ্ট, আর ডাল তো আছেই আমাদের প্রতিদিন। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।